রেসপেক্টেড ব্রাদার, এরপরে আরাফাত দিবসের যে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি অলরেডি মেনশন করেছি, যে আরাফার দিনে দোয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের বিশেষ একটা সময় নির্ধারণ করে নিতে হবে যে আচ্ছা এই সময় আমি এই সময় আমি দোয়ায় বসে যাবো, নীরবে নিবৃত্তে আমি দোয়ায় বসে যাবো, আল্লাহর কাছে কিছু সময় কায়মার বাইকে মোনাজাত করবো। আমার জীবনের যত চাওয়া, আমার জীবনের যত গুনাহ, আমার জীবনের যত বাসনা সবগুলো একদিন আল্লাহর কাছে পেশ করি না, একটু সময় বসে শুধু তার সাথে ওয়ান টু ওয়ান কানেকশন। এবং ওই দিনেই তার সাথে কানেকশনটা করতেছি যেই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, বেস্ট দোয়া যদি কেউ করতে চায় সে দোয়া আরাফার দিনে যেন করে। মাস্টার মাঝি এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ আরাফা দিবসের। এন্ড স্কলাররা একটা জিনিস সাজেস্ট করে যে আরাফার দিন আমরা যেটা করতে পারি, আরাফার আগের দিন, যেমন এই বছর আমাদের আরাফার দিন হচ্ছে মঙ্গলবার, টিউসডে 26 মে, ইট ইজ 9 জিলহজ। তো 9 জিলহজে আমরা মানডেতে আর্লি যেন ঘুমাতে যাই, সো দ্যাট যেন এনার্জি আমাদের জন্য পরের দিনটা খুব ভালো মতো যায়। যেন আগের রাতে মানডেতে যদি আমরা একটু আর্লি ঘুমাতে যাই এবং একটু আর্লি উঠে সাহরি করতে হবে। তো সাহুর এটার মধ্যে বারাকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা সাহরি করে এটার মধ্যে বারাকা থাকে। ওই সময় এমনিতেই শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বারাকা দেন এবং সবাই যেহেতু ঘুমে থাকে কিছু মানুষ জাগ্রত হয়, এজন্য বারাকাটা অংশে বেশি পড়ে, কারণ বেশি অংশ তো ওই সময় ঘুমে থাকে। শেষ রাতে কি করে ওই সময় অনেকের ঘুমটা একমাত্র লেগে আসে, কিন্তু এই সময় আল্লাহর রহমতটা একটু বেশি, এজন্য যারা মানুষ উঠে ওই সময়ে সাহরি করে, তাহাজ্জুদ করে, দোয়া করে, আল্লাহর বারাকাতের অংশটা একটু বেশি পায়। তাই বিশেষ করে আগামী যে সোমবার যেটা আসতেছে আমাদের কাছে, সেই দিন যেন আমরা একটু আর্লি ঘুমাতে যাই এবং আর্লি উঠে সাহরি করে ফজরের জামাতে হাজির হয়ে উপস্থিত হয়। এরপরে যে সময়টা ফজরের জামাত পড়ার পরে সানরাইজ হওয়ার, সূর্য উদয়ের যে আগ মুহূর্তে যে কিছুটা সময় থাকে, ওই সময়ে আমরা কিছু তাসবিহ তাহলিল যেন করি, যেই তাসবিহ তাহলিল সকল নবী আম্বিয়া আরাফার দিনে করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা তো সকল নবী আম্বিয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন। এটা এবং আরো আমরা যে জিকিরগুলো জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো সিম্পল জিকির আছে, ইস্তিগফার আছে, এগুলো যেন আমরা ফজরের নামাজের পরে যদি একটু পড়ি, সানরাইজ পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত একটু অপেক্ষা করি, এবং সূর্য উদয়ের পরে যদি আমরা ইশাকে 2 রাকাত নামাজ পড়ি। ইশাকের নামাজ এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইশাকের নামাজ পড়ে তারা যেন একটা নফল হজ এবং উমরার সওয়াব পেয়ে যায়। এজন্য আমরা বিশেষ করে আরাফার দিন যেটা আগামী মঙ্গলবার আসতেছে, ফজরের নামাজটা পড়ে আমরা যেন বেডে না চলে যাই, একটু সময় ওয়েট করি, একটু জিকির করি, কারণ ওই দিনের অন্যতম একটা কাজ হলো জিকির করা, তাহলিল করা, তাসবিহ করা। তো এটা যেন আমরা করি, তারপরে আমরা ইশাকে 2 রাকাত নামাজ পড়ে হয়তো পরে রেস্টে যেতে পারি। মাহতারাম হাজিরিন, এবং এই দিনের আরো বিশেষ যে কাজ, যেটা দোয়ার যে আমল, যেটা দোয়ার, সেই জন্য আমরা একটা সময় আগে থেকে ফিক্স করে নিব যে এই সময়টাতে আমি ইনশাআল্লাহ দোয়ায় বসে যাব। এবং স্কলাররা এটাও সাজেস্ট করেছেন যে দোয়ার জন্য আমরা একটা লিস্ট তৈরি করে নিব। দোয়ার জন্য একটা লিস্ট, কি কি দোয়া আমরা আল্লাহর কাছে করব ওই দিনে, আমরা যদি একটা নোট করে নিই তাহলে এটা আরো ভালো হয়। মুহতারাম হাজিরিন, এই হলো আরাফার দিবসের যে আমলগুলো। পরবর্তী যে বিষয়, পরের দিন নেক্সট ডে যেটা, এটা ঈদুল আযহা বা ইয়াউমুন নাহর, ইয়াউমুল উযহিয়া।